নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মাখা বেলা ঝামেলা ছাড়াই সুস্বাদু সবজি পরোটা। এই সবজি পরোটা বানাতে কী কী উপকরণ লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। এই বড় কাপের 1 কাপ ময়দা, পুরোটা নিয়ে নিই, একটু কম, আর হাফ কাপ মতো প্রায় সুজি, আর 3 থেকে 4 চামচ সাবু ভেজানো। সাবুটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর একটা ছোট্ট আলু, একটা গাজর, আর 8 থেকে 9টা মটরশুঁটি। এই গাজরটার হাফ আমি প্রথমে গ্রেট করে নেবো, আলুটাও গ্রেট করে নেবো। মটরশুঁটি ছাড়িয়ে আর একবার কি কি লাগছে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়েছি, গাজরটাও গ্রেট করেছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেবো, মটরশুঁটিও পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা মটরশুঁটির সাথে সাবু ভেজানোটা পেস্ট করে নিচ্ছে। দেখুন খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সুজিটা একটু ক্রাশ করে নেব। ক্রাশ করা সুজিটা এই পেস্টের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একে একে এবার সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যে সবজিগুলো দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে অন্য সবজি দিয়েও বানাতে পারেন। স্বাদের জন্য আমি সামান্য একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলাটা দেখিয়ে দিচ্ছি। এই 1 কাপ জলে কিন্তু আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। চলুন এবার ভেজে ফেলি। কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। এবার আমি হাতায় করে গোল গোল করে ছেড়ে দেবো। খুব অল্প আছে আপনারা পরোটাটা ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে উঠবে। ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে গেছে, তুলে নেব। এই একই পদ্ধতিতে আর পরোটাগুলো বানিয়ে নেব। মাখা বেলা ঝামেলা ছাড়াই চটজলদি সবজি পরোটা একদম তৈরি। আপনারা এর সাথে সস দিয়েও খেতে পারেন, ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোটাই দেখেছেন। বানিয়ে খাবেন, বানিয়ে খেলে খুব ভালো লাগবে আমার। আজকে তবে আসি, অন্যদিন আসবো আর একটা রেসিপি নিয়ে।